তীব্র শীতে কুড়িগ্রামে বেড়েছে গরম কাপড় বিক্রি। এ বিষয়ে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী জুয়েল রানা। জুয়েল, কুড়িগ্রামে শীতের তীব্রতা কেমন দেখতে পাচ্ছেন? ঠান্ডা নিবারণে গরম কাপড় বিক্রি কতটা বেড়েছে? আপনি যেমনটি বলছিলেন, কুড়িগ্রামের উপর দিয়ে কিন্তু মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। সকাল থেকে দুপুর পর্যন্ত কিন্তু ঘন কুয়াশায় ঢেকেছিল কুড়িগ্রামের চারদিক। তবে দুপুরের পর থেকে সূর্যের দেখা মেলার কারণে কিন্তু কুয়াশা কেটে গেছে এবং সূর্যের দেখা মিললেও কিন্তু ঠান্ডার যে তীব্রতা একটু একটু কমেছে। কমলেও কিন্তু হিমেল যে বাতাস, তার কারণে কিন্তু ঠান্ডা আসলে একটু অনুভূত হচ্ছে। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রামের যে সবচেয়ে বড় মার্কেট, গরম কাপড়ের মার্কেট, নসরউদ্দিন মার্কেট। এখানে যদি আপনাকে একটু দেখাতে চাই, এখানে কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু এই ঠান্ডায় আসলে এই মার্কেট থেকে গরমের কাপড় আসলে কেনেন। তবে আমি ব্যবসায়ীদের সঙ্গে কথা বলছি, তারা বলছেন যে গত 2-3 দিন ধরে আসলে ঠান্ডার যে তীব্রতা সেটি কিন্তু বাড়ার কারণে কিন্তু তাদের ব্যবসা কিছুটা হচ্ছে। তারা বলছেন যে এর আগেও কিন্তু তারা ব্যবসা তেমন একটা ভালো হয়নি, তবে গত 2-3 দিন ধরে কিন্তু ঠান্ডা বৃদ্ধি হওয়ার কারণে কিন্তু একটু ব্যবসা বাড়ছে। এছাড়াও কিন্তু আজ ছুটির দিন হওয়ায় কিন্তু এই মার্কেটে আসলে লোক সমাগম আমরা কম লক্ষ্য করছি। ব্যবসায়ীরা বলছেন যে সন্ধ্যার পর কিন্তু এই মার্কেট জাঁকজমক হয়ে ওঠে এবং বিভিন্ন এলাকার মানুষ কিন্তু এই মার্কেট থেকে আসলে গরম কাপড় কেনে। আমি যদি একজন ব্যবসায়ী আছে, সংক্ষেপে যদি একটু জানতে চাই, একটু বলবেন যে কেমন ব্যবসা হচ্ছে এবার এই শীতে? হ্যাঁ, বেচাকিনা আগে একটু কম আছিল, এই দুদিন থেকে আর কি বেচাকিনা চলছে, মোটামুটি চলছে আর কি। ক্রেতারা আসতেছে, নিতেছে। এই যদি আর একটু আবহাওয়া ভালো হয়, সামনের দিকে একটু কুয়াশা পড়ে, তাহলে বেচাকিনা আরো একটু সুন্দর হবে আর কি। এই ধন্যবাদ আপনাকে। এছাড়াও আপনাকে জানিয়ে রাখি, আমি স্থানীয় আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার, ওনার সঙ্গে কথা বলেছি। উনি বলছেন যে এরকম তাপমাত্রা আরো 2 থেকে 3 দিন অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এই ছিল আসলে এই কুড়িগ্রামের নসরউদ্দিন মার্কেট থেকে গরম কাপড়ের সর্বশেষ পরিস্থিতি। ধন্যবাদ আপনাকে। কুড়িগ্রাম থেকে আবহাওয়ার খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী।